আজ যে গল্পটা শুনবেন সেটা জেলার সবচেয়ে বড় ফুটবল টুর্নামেন্টের ফাইনালকে ঘিরে। পূর্বনগর আর উত্তরপাড়া দুই চিরপ্রতিদ্বন্দ্বী দলের ফাইনাল। স্টেডিয়ামের সব টিকিট বিক্রি হয়ে গেছে। পুরো শহর যেন এই ম্যাচের অপেক্ষায়। কিন্তু ফাইনালের আগের রাতেই ঘটে গেল এমন একটা ঘটনা যা কেউ কল্পনাও করেনি। রাত প্রায় 11:30। স্টেডিয়ামের নিরাপত্তারক্ষী নিতাই টহল দিচ্ছিলেন। হঠাৎ ড্রেসিং রুমের ভেতর থেকে ধপ করে কিছু একটা পড়ার শব্দ। কে কে আছে ওখানে? এই সময় ভেতরে কে? কোনো উত্তর নেই। দরজাটা আধ খোলা ছিল। ভেতরে ঢুকতেই নিতাইয়ের বুক কেঁপে উঠল। উত্তরপাড়ার তারকা স্ট্রাইকার অর্ণব মেঝেতে পড়ে আছে, মাথার পাশে রক্ত, চোখ দুটো খোলা, তার ডান হাতে শক্ত করে ধরা একটা কাগজ। পরদিন সকাল পুলিশ এসে ঘটনাস্থল ঘিরে ফেলল। প্রাথমিক তদন্তে অফিসার সৌরভ বললেন, মনে হচ্ছে আত্মহত্যা। মাথায় আঘাতটা লেগেছে, হয়তো পড়ে গেছে। কিন্তু অর্ণবের সতীর্থরা বিশ্বাস করতে পারছিল না। অসম্ভব, কাল রাতেও তো ও হাসছিল, ফাইনালে গোল করবে বলে বাজিও ধরেছিল। স্যার, অর্ণব যদি নিজে থেকেই সব শেষ করতে চাইতো তাহলে কালকের ম্যাচ নিয়ে এত পরিকল্পনা করেছিল কেন? দুপুরে বসে বলেছিল, দেখিস ফাইনালের সেরা খেলাটা হবে। এমন একজন মানুষ হঠাৎ আত্মহত্যা করবে? আমরাও সেটা বুঝতে চেষ্টা করছি, কিন্তু আবেগ দিয়ে তদন্ত হয় না, প্রমাণ চাই। প্রমাণ পাবেন স্যার। অর্ণব কাউকে ভয় পাচ্ছিল। গত 3 দিন ধরে ও বারবার বলছিল ম্যাচটা শেষ হলেই একটা বড় সত্যি সবাইকে জানাবে, কিন্তু সেই সত্যিটা কি ছিল সেটা তো আর আমাদের বলে যেতে পারলো না। ঠিক তখনই ফরেন্সিক টিম কাগজটা উদ্ধার করলো। কাগজে মাত্র একটাই লাইন, আগামীকাল ম্যাচটা যেন যেভাবেই হোক বন্ধ হয়। কে লিখেছে, কেন লিখেছে, কোনো উত্তর নেই। বিকেলে শহরে খবরটা ছড়িয়ে পড়তেই শুরু হলো গুজব। কেউ বলল, এই মাঠে নাকি আগে একজন খেলোয়াড় খুন হয়েছিল। প্রতি 10 বছরে একবার করে এই মাঠ কাউকে নিয়ে নেয়। পুলিশ এসবকে গুজব বলে উড়িয়ে দিলেও স্টেডিয়ামের আশেপাশে আতঙ্ক ছড়িয়ে পড়ল। সন্ধ্যায় পূর্বনগর দলের অধিনায়ক ইমন নিজের বুট নিতে ড্রেসিং রুমে যায়। ঘরটা তখন ফাঁকা। হঠাৎ তার চোখ পড়ল দেওয়ালের দিকে। সেখানে কাদা দিয়ে কেউ একটা সংখ্যা লিখেছে, 22। ইমন অবাক হয়ে চারিদিকে তাকালো। এমন সময় পেছন থেকে একটা ফিসফিসে গলা। ম্যাচটা খেলিস না। ইমন ঘুরে দাঁড়ালো। কেউ নেই, শুধু ড্রেসিং রুমের দরজাটা ধীরে ধীরে নিজে থেকেই বন্ধ হয়ে গেল। ইমন ছুটে বাইরে বেরিয়ে এলো, কিন্তু বাইরে দাঁড়িয়ে থাকা সবাই বলল, তুই তো 5 মিনিট ধরে ভেতরেই ছিলিস, কি করছিলিস এতক্ষণ? ইমন হতভম্ব। তার তো মনে হয়েছে সে ভেতরে মাত্র কয়েক সেকেন্ড ছিল। ঠিক তখনই মাঠের গ্যালারিতে বসে থাকা এক বৃদ্ধ ধীরে ধীরে উঠে দাঁড়ালেন। স্টেডিয়ামের দিকে তাকিয়ে তিনি শুধু বললেন, 22 বছর পর আবার শুরু হলো। বৃদ্ধের কথাটা সবার কানে গেলেও কেউ গুরুত্ব দিল না। কিন্তু পুলিশ অফিসার সৌরভ থেমে গেলেন। আপনি 22 বছর বললেন কেন? 22 বছর আগে ঠিক এই মাঠেই ফাইনাল ছিল। শেষ মুহূর্তে একটা পেনাল্টি নিয়ে ঝামেলা বাঁধে, ম্যাচ ফিক্সিংয়ের অভিযোগ ওঠে। সেই রাতেই এক রেফারি নিখোঁজ হয়ে যায়। 3 দিন পর তার লাশ নদীর ধারে পাওয়া যায়, কিন্তু খুনিটা কখনোই ধরা পড়েনি। আপনি কি 22 বছর আগের ঘটনাটা নিজের চোখে দেখেছিলেন? মাঠের গ্যালারিতে বসেছিলাম। শেষ বাঁশি বাজার পর কয়েকজন খেলোয়াড় আর কর্মকর্তাকে রেফারির সঙ্গে তর্ক করতে দেখেছিলাম। তারপর সবাই একে একে চলে গেল, কিন্তু রেফারি আর বাড়ি ফিরল না। তাহলে এতদিন কাউকে কিছু বলেননি কেন? বলেছিলাম বাবা, বলেছিলাম, কেউ বিশ্বাস করেনি আমার কথা, উল্টে আমাকে পাগল বলেছিল। তারপর থেকে আমি প্রতি ফাইনালে এখানে আসি,
মনে হতো সত্যিটা একদিন না একদিন মাঠ নিজেই ফিরিয়ে আনবে। আপনি কি কাউকে চিনতে পেরেছিলেন? একজনকে চিনেছিলাম বটে, কিন্তু তার নাম বলার সাহস আজ পর্যন্ত হয়নি। এই কথাটা শুনে সৌরভের মাথায় যেন বিদ্যুৎ খেলল। তিনি পুরনো ফাইল বের করলেন। সত্যি ঘটনাটা ঘটেছিল 22 বছর আগে, আর সেই রেফারির নাম অরিন্দম সেন। ফাইল ঘাঁটতে ঘাঁটতে আরও একটা তথ্য সামনে এলো। অর্ণবের বাবা অমল সেই ম্যাচে এক দলের ডিফেন্ডার ছিলেন। সৌরভ সঙ্গে সঙ্গে অমলবাবুকে ডেকে পাঠালেন। প্রথমে তিনি কিছুই স্বীকার করলেন না, কিন্তু যত জেরা এগোলো তার কণ্ঠ তত কাঁপতে লাগলো। আমরা কয়েকজন টাকা নিয়েছিলাম, রেফারি সব জেনে গিয়েছিল, কিন্তু সেদিন রাতে ওকে ভয় দেখাতে গিয়েছিলাম, কিন্তু ধস্তাধস্তিতে ও মারা যায়। আমরা সবাই তারপর ঘটনাটা চাপা দিয়ে দিই। ঘর নিস্তব্ধ। 22 বছর ধরে চাপা থাকা খুনের কথা অবশেষে বেরিয়ে এলো। কিন্তু অর্ণবকে খুন করলো কে? ঠিক তখনই ফরেন্সিক রিপোর্ট এসে পৌঁছালো। অর্ণবের মাথায় আঘাত করা হয়েছে পেছন দিক থেকে। অর্থাৎ এটা আত্মহত্যা নয়, পরিকল্পিত খুন। সিসিটিভির পুরনো ফুটেজ আবার খুঁটিয়ে দেখা হলো। একটা অস্পষ্ট ছায়া দেখা গেল, কিন্তু তার মুখ বোঝা যাচ্ছে না। হাঁটার ভঙ্গিটা দেখে এক কনস্টেবল বলে উঠল, স্যার, এটা তো ক্লাবের ম্যানেজার সুশান্ত বাবুর মতন লাগছে। সুশান্তকে আটক করা হলো। প্রথমে তিনি সব অস্বীকার করলেন, কিন্তু তার ঘর থেকে উদ্ধার হলো অর্ণবের মোবাইল ফোন, আর সেই মোবাইলেই ছিল একটা রেকর্ডিং। অর্ণব বলছে, আমি সব জেনে গেছি। 22 বছর আগে রেফারিকে কে মেরেছিল তার প্রমাণ আমার কাছে আছে। কাল ফাইনালের আগে সব বলে দেব। এর পরেই একটি কণ্ঠ শোনা গেল, তাহলে কাল তোর আর মাঠে নামা হবে না। রেকর্ডিং শেষ। সুশান্ত মাথা নিচু করে বসে পড়লেন। তিনি স্বীকার করলেন 22 বছর আগে তিনিও সেই ঘটনার সঙ্গে জড়িত ছিলেন। অর্ণব পুরনো নথি আর বাবার ডায়েরি ঘেঁটে সব জানতে পেরেছিল। ফাইনালের আগে সত্যিটা প্রকাশ করে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছিল, তাই তাকে চিরতরে চুপ করিয়ে দেওয়া হয়। 1 সপ্তাহ পরে আবার সেই মাঠে ফাইনাল অনুষ্ঠিত হলো। খেলা শুরুর আগে 1 মিনিট নীরবতা পালন করা হলো অর্ণবের স্মৃতিতে। রেফারি বাঁশি বাজানোর ঠিক আগে বৃদ্ধ লোকটি আকাশের দিকে তাকিয়ে ধীরে ধীরে বললেন, এবার হয়তো ও শান্তি পাবে। ঠিক সেই মুহূর্তে হালকা বাতাসে মাঠের মাঝখানে থাকা বলটা একবার নিজে থেকেই সামান্য গড়িয়ে গেল। সবাই থমকে তাকালো। কেউ কিছু বলল না। হয়তো বাতাস, হয়তো কাকতালীয়, অথবা 22 বছর ধরে চাপা পড়ে থাকা সত্যিটাই শেষবারের মতো নিজের উপস্থিতি জানিয়ে গেল।